জশ্নে জুলুসের বৈধতার জবাব কি? সুন্দর প্রশ্ন। জশ্নে জুলুসের বৈধতার জবাব কোরআন হাদিসে আছে না নাই? আছে। আর একটু জোরে বলুন। আছে। নবীর আগমনে আমরা জুলুস করি, আমরা আনন্দ মিছিল করি, আমরা ওইখানে শুরু করি কোরআন তেলাওয়াত দিয়ে, নাতে রাসূল পাঠ করি, বিজ্ঞ উলামায়ে কেরামের আলোচনা শুনি, নবীকে দাঁড়িয়ে সালাম দিই, শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে বিদায় নেই। এখানে শরীয়ত বিরোধী কোনো কিছু? আরেকটু জোরে বলুন, কোনো কিছু? নবীর আগমনে এরকম সভা করা, সেমিনার করা, এটা আল্লাহ পাকের সুন্নত। কোরআনে পাকের 3 নম্বর পারা, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা, মিসাকান নাবিয়্যিন, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কোথায়? রুহের জগতে। আসমান জমিন আরশ কুরসি কোনো কিছু সৃষ্টি হয় নাই। রুহের জগতে আমি আল্লাহ ছিলাম সেদিন আলোচক। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ পয়গাম্বরদের রুহগুলো ছিল সেখানের অডিয়েন্স, শ্রোতা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে আমি জবাব নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব আর জ্ঞান দিব, নবুয়ত রাসূলের মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাবো। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা, রাসূলের আদিত বিধানগুলোকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, প্রস্তাব দিয়ে আমি নবীদেরকে প্রশ্ন করেছিলাম, আমার এই প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করেছো? নবীদের রূহগুলো চিন্তা করলো, আল্লাহর এই প্রস্তাব তো আমাদের মানা দরকার। এক বাক্যে সবাই বলল, ক্বালু আকরারনা, আমরা সবাই আপনার প্রস্তাব মেনে নিলাম। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির পূর্বে রুহের জগতে আমার আল্লাহ হাবিবের আগমনকে কেন্দ্র করে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে ওইখানেই তো সভা সেমিনার করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা করলে কেন ফতোয়া? পদ্ধতিগত বেশ কম থাকতে পারে, কিন্তু নাজায়েজ বেদাত বলার কোনো সুযোগ নাই। এটা তো প্রতিষ্ঠিত আমল, এটা নিয়ে কেন এত ফতোয়াবাজি হবে? আমি মনে করছি যে এই ধরনের প্রশ্ন করা আর এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। যাদের খুশনসিব তারা মিলাদুন্নবী করবে, যারা বদনসিব তারা মিলাদুন্নবীর বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? বাস এক কথা, যতই ফতোয়াবাজি করতেছে মিলাদুন্নবী কমে না বাড়ে? জোরে কোন? আজ থেকে 10 বছর আগে মিলাদুন্নবীর এত মাহফিল ছিল? 10 বছর আগে জুলুসে এত মানুষ ছিল? আর এটা তো শুধু চট্টগ্রামে না, এটা তো এককভাবে একসাথে হয়েছে, তার বাহিরে খণ্ড খণ্ড প্রতিনিয়ত প্রত্যেক এলাকায়, শুধু চট্টগ্রাম না, গোটা বাংলাদেশে। এমন একটা সময় আসবে যারা বিরোধিতা এখন করতেছে ওরা পরে পস্তাবে আর আফসোস করবে। ওরা একটা সময় বলতো মক্কায় মদিনায় মিলাদুন্নবী নাই, আমরা কেন করব? এখন সেই কথা বলার সুযোগ নাই। সৌদি আরবে মিলাদুন্নবী উপলক্ষে 3 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা। সব জায়গায় চলতেছে। পৃথিবীর প্রায় 185টা 86টা কান্ট্রিতে এবার মিলাদুন্নবী প্রমাণ সহ এগুলো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো বিরুদ্ধকারী যারা তারা বিরোধিতা করবে, তাতে কিছু আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে।